বন্ধুরা, চলে এলাম সপ্তম শ্রেণীর গণিতের আরেকটি সমাধান নিয়ে। আমরা আজকে করব সপ্তম শ্রেণীর অনুশীলনী 4.1-এর 12 নম্বরে। আমি প্রথমে অঙ্কটা তুলে রেখেছি। দেখেন, এখানে অঙ্কটাতে আছে x³ - y³ + 3xyz, x⁴y। এই রাশিটা হলো একটা বহুপদী রাশি আর এটা একপদী রাশি। এখন এটা আমরা আবার লিখলাম -y³ + 3xyz, এটা ব্র্যাকেট দিয়ে নিলাম। আর এখানে আছে x⁴y লিখলাম। এখন আমরা যদি সরাসরি এভাবে এটা দিয়ে এটা গুণ করে এখানে বসালাম, তারপরে এটা দিয়ে এটা গুণ করে পরে বসালাম, তারপরে এটা দিয়ে এভাবে গুণ করে বসালাম, তাও হয়। আর যদি আমরা একটু, যারা নতুন স্টুডেন্ট আছে 7-এর বা 6-এর, তবে 7-এর যারা নতুন, 6ও এরকম কিছু অঙ্ক আছে, কিন্তু তারপরে 7-এর যারা আছে কিছু দুর্বল স্টুডেন্ট অনেকেই থাকে, তাদের জন্য এটা একটু বুঝতে সুবিধা হয়। সেটা হলো x³ x⁴y, এই দুইটা একত্রে নিলাম। তারপরে মাইনাস এখানে আছে y³ * x⁴y, তারপরে আছে প্লাস 3xyz x⁴y। এই যে ফুল স্টপ দেওয়া বীজগণিতে, এই ফুল স্টপটা মানেও গুণ চিহ্ন, ইন্টু। এখন এই যে চলকগুলা, এগুলাতে তো সংখ্যা সহগ, এটাতে কিছু নাই, মানে দুটাতে কিছু নাই, মানে 1, তো সেটা লেখা লাগবে না। কিন্তু এক্স চলকের জায়গায় এক্স আছে, এক্স এখানে আছে 4টা, এখানে আছে 3টা, তার মানে এক্স হবে। তারপরে আছে গেল এটা, আর ওয়াই একটাই আছে, এটা লিখলাম, শেষ এটার কাজ। এখানে মাইনাস, এবার এক্স এক জায়গায় আছে কিন্তু এটার উপরে পাওয়ার আছে 4, তা লিখলাম। আর ওয়াই দুই জায়গায় আছে, কিন্তু দুই জায়গায় মিলিয়ে মোট আছে কয়টা? এখানে আছে 3টা, এখানে আছে 1টা, তার মানে y⁴ হবে। আচ্ছা, প্লাস এখানে সংখ্যা সহগ আছে 3, এখানে কিছু নাই সংখ্যা সহগ, কিন্তু তারপরে ধরতে হবে 1 আছে, তো 3 আর 1 গুণ করলে 3 হবে। এবার চলকগুলোতে চলক ওয়াই দুই জায়গায় আছে, এখানে আছে 4টা, এখানে আছে 1টা, তার মানে আমরা একসাথে যোগ করে y⁵ লিখতে পারি, সরি x⁵ লিখতে পারি। আর ওয়াইও দুই জায়গায় আছে, দুই জায়গায় আছে, ওয়াই এখানে আছে 1টা, এখানে আছে 1টা, এগুলোর উপরে কোনো কিছু নাই, মানে 1 আছে, একটা, তাহলে পাওয়ারে যোগ হয় 2xy। এবার গেলাম জেড আছে এক জায়গায় একটাই, তাহলে নির্ণেয় গুণফল কত হলো? x⁴y মাইনাস x⁴ y⁴ প্লাস 3x⁵y²z, এই হলো আমাদের এটার সমাধান। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।